90s এর কিডসদের জন্য লায়ন কিং একটা ইমোশন। বনের রাজা বলা হয় লায়নকে, বাট আজকের স্টোরি বনের রাজাকে নিয়ে নয়। দেখো বস, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করলে তুমি লাইফে অনেক বেশি সফল বা তুমি অনন্যা পান্ডের মতো স্ট্রাগল করেছো, এমনটা নয়। বাস্তবতা অনেক কঠিন। আর ঠিক তেমনই আজকের স্টোরি সিম্বার স্ট্রাগলকে নিয়ে। অলরাইট গাইজ, দিস ইজ আ স্টোরি এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ স্টোরি। এন্ড আজকের মুভির নাম হচ্ছে দ্য লায়ন কিং। তো চলো রাজাকে বাদ দিয়ে রাজার ছেলের স্টোরি শুরু করি। স্টোরি শুরুতে বনের রাজা সিংহের বাচ্চার অন্নপ্রাশন হয় এবং তার নাম ঠিক করা হয় সিম্বা। ওয়েল, সিংহের মেয়ে না হয়ে ছেলে হওয়ার আনন্দে সব অ্যানিমেল গুলো নাচে। Stop it. Get some help. ইঁদুর মামা, তোমাকে এবার আমি ভজন করব। মির্জাপুর কোথাকার, এই ইঁদুর না তোকে জাল কেটে বাঁচিয়েছিল আর তাকেই কিনা তুই বনভোজন করতে চাস? ভোজন করতে চাস? ছি ভাই, তুই তোর ভাতিজার অন্নপ্রাশনে উপস্থিত হসনি কেন বল? বলবো না। বলবে না। তুই সবাই খালি গালি দেয়, এখানে থাকবোই না। মহারাজ, এই কুলাঙ্গারটাকে বাড়ি থেকে বের করে দিন তো। পারবো না রে, সে আমার ভাই হয়। হি ইজ মাই ফ্যামিলি। ফাদার, আমাদের জমি জমার পরিমাণ কত বিঘা? আমরা চাষির মতো গরিব না যে আমাদের 2 বিঘা জমি থাকবে। এখান থেকে যতদূর সূর্যের আলো পড়েছে সবটাই তোর বাপের সম্পত্তি। আমার সম্পত্তি আর কি। সিম্বা একটা পোকা শিকার করতে ধরে, বাট শিকারটাকে সে ঠিক মতো ধরতে পারে না। কি রে, সামান্য একটা পোকাকে ধরতে পারছিস না? তোর বাপ তোকে কি শিখিয়েছে? এই চাচা, আমার বাপ তুলে কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, শোন, সামনের জঙ্গলে একটা হাতির কবরের স্থান আছে। সেখানে গেলে তুই অনেক কিছু দেখতে পারবি, প্লাস শিখতেও পারবি। তাই নাকি চাচা? তাহলে তো যেতেই হয়। ওয়েল, চাচার প্ররোচনায় পড়ে সিম্বা তার ফ্রেন্ডকে নিয়ে সেই হাতির কবরস্থানের দিকে যাত্রা করে। এই দাঁড়াও, তোমরা এই সীমানার বাইরে তোমরা যেতে পারবে না। না, আমরা যাবই, কেউ আমাদের দুজনকে আটকাতে পারবে না। একদম সঠিক বলেছো। এই বলে সিম্বা তার ফ্রেন্ড নালা মিলে সেই হাতির কবরস্থানের দিকে দৌড় দেয়। এভাবে উড়াল পঙ্খির মতো ওইদিকে যাস না, লায়ন কিং আমার চাকরি নট করে দিবে। আমারও বউ বাচ্চা আছে রে, ওদের তখন খাওয়াবো কিভাবে? ওয়েল, কে শোনে কার কথা? সিম্বা আর নালা মিলে চলে আসে সেই হাতির কবরস্থানে আর দেখে বিশাল সব হাতির দাঁত আর কঙ্কাল। সিম্বা, আমার খুব ভয় করতেছে, চলো এখান থেকে। মাইয়াদের এত ফাটে কেন বুঝি না। মেয়ে বলে কি আমার শক্তি নেই? এই দেখ আমার শক্তি, এবার প্রমাণ হলো তো মেয়েরা সাহসী নেই। হাতির কবরস্থানে ঢোকার সাথে সাথে কিছু হায়না মামার দল বেরিয়ে আসে। মামারা, দেখো তো কারা আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছে। বলো, আশেপাশে তো কোনো ধুলোই নাই, এর আবার পায়ে ধুলো দিবে কেমনে? সঠিক বলেছেন। তখনই সামনে বেরিয়ে আসে হায়নাদের রানী। ও লালা, গরম মশালা। অনেকদিন হলো সিংহের কলিজা খায়নি, আজ খাবো। খবরদার বারখুরদার, মিস্টার হায়নাওয়ালি, আপনি জানেন না এই হলো আমাদের রাজার ছেলে সিম্বা। তাতে আমার কি এসে গেল? আমি একে খাবই। সিম্বা, ভাগো এখান থেকে, ভাগো। তোরা পালাতে পারবি না সিংহের বাচ্চারা। বাচ্চা মার্কা চিল্লানি শুনে আমাদের ভয় লাগে না? বাপরে, খেয়েছে রে। তখনই সেখানে চলে আসে লায়ন কিং মুফাসা আর সব নেকড়েদের খেলায়। এটাই শেষ ওয়ার্নিং, যদি এরপর আমার ছেলের দিকে চোখ তুলে তাকাস তাহলে তোর ওই চোখ আমি তুলে নেব, হায়নাওয়ালি। আই এম সরি মহারাজ। সিম্বার চাচা আর লায়ন কিং মুফাসার ভাই স্কার যায় সেই নেকড়েদের গুহায় আর বলে, আমি জানি তোরা কিং মুফাসার ভয়ে শিকার করতে পারিস না, ঠিক মতো পেট ভরে খেতেও পারিস না। এক একটার চেহারাটা তো দেখো, পুরো শুকনো কাঠের মতো হয়ে গেছিস সব। তো তুই এখানে কেন এসেছিস? দালালি করতে? না রে, লায়ন কিং মুফাসাকে মারার প্ল্যান করতে। প্ল্যান মতো স্কার সিম্বাকে নিয়ে আসে এক পাহাড়ে। চাচা, তুমি আমায় এখানে আনলে কেন? শোন, তুই এখান থেকে একটা হুঙ্কার দিবি। কেন? বেশি প্রশ্ন না করে যদি তুই হুঙ্কার দিস তাহলে তোকে কাঁচা হরিণের কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। মাংসর লোভে পড়ে সে একটা ছোট্ট হুঙ্কার দেয়। ব্যাস, তখনই সে দেখে অনেকগুলো মহিষপালের দল তার দিকে ছুটে আসছে। এটা দেখে সিম্বা ওখান থেকে পালাতে ধরে, কারণ সেই মহিষপালের চিপায় পড়লে সে একদম ভত্তা হয়ে যাবে। ভাই ভাই ভাই, তোমার বদমাইশ পোলাটা মহিষের চিপায় পড়ে গেছে, ওকে উদ্ধার করো। মুফাসা গিয়ে তার ছেলেকে উদ্ধার করতে ধরে। ওয়েল, এরপর লায়ন কিং সিম্বাকে মুখে করে মহিষপালের হাত থেকে বাঁচায়। কামন, এবার আমি উঠতে পেরেছি, ভাই আমাকে বাঁচা। এন্ড এটা শুনে ভাই বিলাই সিম্বা এসে দেখে তার ফাদার একদম পটল তুলেছে।
তুই তোর বাবাকে মেরে ফেললি? আরে না, এটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু পাবলিক তো এটা মানবে না, তারা তোকে পেলে গণধোলাই দিয়ে মেরে ফেলবে। তো আমি এখন কি করব চাচা? পালা এখান থেকে, পালা। সিম্বা ওখান থেকে পালাতে ধরে। এই হায়নার দল, বেটাকে মেরে ফেল। ওরে বাবা গো, ভাগো! সিম্বা মরেছে কিনা গিয়ে দেখ। দোস্ত, নিচে আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে না। আমারও তাই। হুদাই নিচে গিয়ে কি করবো? এত উঁচু থেকে যেহেতু সিম্বা পড়েই গেছে, তার মানে বেটা মরেই গেছে। ঠিক কইছু। চল আমরা দুইজন মিলে সকিনার লগে ডেটিং মাইরা আসি। ওকে চল। গাইস, দুঃখের সংবাদ, লায়ন কিং মুফাসা আর তার ছেলে সিম্বা পটল তুলেছে। সো এখন আমি তোমাদের রাজা, আর আমার বডিগার্ডরা হলো হায়না পার্টি। এদিকে সিম্বার যেদিকে চোখ যায় সে সেই দিকেই চলে যায়। 3 days later. ইয়ো ইয়ো ইয়ো, আরে শুয়োরের বাচ্চা, দেখ তো এটা লায়নের বাচ্চা নাকি? না রে, এইটা বিলাইয়ের বাচ্চা হতে পারে। আসলে শুয়োরের বাচ্চাদের মাথায় বুদ্ধি কম। কোন অ্যাঙ্গেলে এটাকে তোর বিলাই মনে হচ্ছে বলতো? হ্যালো, তোমরা কারা? আমি হলাম টেমন, আর এই হলো শুয়োরের বাচ্চা। এই, আমাকে শুয়োরের বাচ্চা বলবি না, আমার একটা নাম আছে। তো তোমার নাম কি? আমার নাম পুম্বা, আর আমরা দুজন মিলে গান গাই। হাকুনা মাটাটা। গান গাইতে গাইতে সিম্বা বড় হয়ে যায়। কি বলেন ভাই? এদিকে তারা গান গাইতে গাইতে হঠাৎ একটা লায়ন তাদের উপর অ্যাটাক করে। এই শুয়োরের বাচ্চা পুম্বা, ভাগ দোস্ত ভাগ। টিমন রে, আজ ভূকম্প মা হয়ে যাব মনে হচ্ছে, আমায় বাঁচা না। তখনই সিম্বা এসে সেই লায়নটাকে অ্যাটাক করে আর দেখে, আরে নালা তুমি, আরে সিম্বা তুমি? এ ভাই সাব, এইটা তোর কি হয় রে? ছোটবেলার গার্লফ্রেন্ড। Yeah, boy. চলো তোমায় আমাদের এলাকা দেখাই। দেখছস, গার্লফ্রেন্ড পাইলে বন্ধুরা কিভাবে বন্ধুকে ভুলে যায়। ঠিক বলেছিস, এগুলো সব মীর জাফরের দল। সঠিক বলেছেন। সিম্বা, তুমি চলে আসার পর তোমার চাচা স্কার রাজ্য দখল করে নিয়েছে, সাথে নেকড়ে বাহিনীদের নিয়ে বনে জঙ্গলে সব এনিমেলদের শিকার করছে। ওকে, সময় এসেছে আমার বাপের রাজ্যকে ফিরিয়ে আনার। চলো যাওয়া যাক। আরে কই যাও? আমরাও যাবো তোমার লগে, মিস্টার লায়ন কিং। সামনে অনেক নেকড়ে আছে, ওদের তোরা সামলা। ওকে বস। হ্যালো নেকড়ে মামারা, তোমাদের জন্য শুয়োর ভাজা এনেছি, খাবে? আরে বাপরে, সেতে গেছে রে, সেতে গেছে, ভাগো শুয়োর ভাগো। এই মীর জাফর চাচা। আরে ভাতিজা, তুই এখানে? আমার রাজ্য ফিরিয়ে দে, নইলে মরবি। ফিরিয়ে দেব না, মর তুই। বাঁচাও। ঠিক এভাবেই আমি তোর বাপকে মেরেছিলাম রে। এই বলে শুরু হয় চাচা ভাতিজার লড়াই। কি রে কালা শুয়োর? তুই শুয়োর বললি ঠিক আছে, কিন্তু তুই আমাকে কালা বললি? রেসিস্ট কোথাকার বেটা, তোরা সব ঢিস খা। আমায় মাফ করে দাও ভাতিজা। চাচা, আমি তোমার মতো খুনি না, তাই তোমাকে মাফ করে দিলাম। চলে যাও এই রাজ্য থেকে। ফাইটের মাঝে স্কার নিচে পড়ে যায়। বাপরে, বেঁচে গেছি। কি রে মির্জাফর? হায়নারা শোনো, আমরা আবার দল গঠন করব এবং বেটাকে হারাবো, আবার রাজ্য আমাদের দখলে নিয়ে নেব। অত শত বুঝি না, আমাদের ক্ষুধা লাগছে, এবার তোকে খাবো। হায়নারা স্কারকে খেয়ে ফেলে। সব শেষে সিম্বা রাজা হয়, আর আবার পুরো জঙ্গলে সুখ চলে আসে। সিম্বার একটা ছেলে হয়, এন্ড ঠিক সিম্বার মতোই তার অভিষেক হয়। আর এখানেই স্টোরির হয় দ্য এন্ড। তো গাইজ, এই ছিল আজকের স্টোরি। ভালো লাগলে যা যা করার করে ফেলো। আর আর্টিস্ট্রিকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো না করে থাকলে করছোটা কি করে এসো গাইজ, সব লিঙ্ক ডিসক্রিপশনে পাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই।